6:30টার মধ্যে আমরা মেয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো রাস্তায় অনেকটা দেরি হওয়ার কারণে খুব খিদে পেয়ে গেছিলো, আবার চপ মুড়ি কিনেছিলাম। তো এদিকে দেখো এখন বাড়ির রাস্তায় পৌঁছে গেছি। তো আমাদের যে বাড়ির রাস্তাটা যে দিকটায় ওই দিকটাতেই ঢুকছি। তো বাড়ির অর্ধেক মানুষ চলে এসেছে এখানে, মানে বাজনা বাজিয়ে বউকে বরকে নিয়ে যাওয়া হবে সেই কারণে। তো মানে আমাদের এটা ভাইয়ের বিয়ে বলে নয়, এর আগেও দাদাদের যে বিয়ে হয়েছে সেম এই প্রসেসেই আমাদের সব হয়। তো এখন শুরু হয়েছে বাইকে নিয়ে যাওয়া, না হলে টোটো দাঁড় করানো ছিল। আর আগে তো পালকিরও ব্যবস্থা ছিল, কিন্তু এই কয়েক বছর আর পালকি পাওয়া যাচ্ছে না। আমার বিয়ে থেকে মানে আমার বিয়ের সময়ও পালকি মানে বাবা অনেক চেষ্টা করেছিল পালকি করার, কিন্তু পারেনি। আর আমাদের তো মানে ভিডিওগুলো দেখে বুঝতেই পারছো আমাদের বোনদের ভাইদের 1 সেকেন্ডের জন্য ডান্স বন্ধ থাকছে না, যে যেখানে পাচ্ছি শুরু করে দিচ্ছে। তো জানি না তোমরা কেউ খারাপভাবে নিও না। তো এই আনন্দটা আর জীবনে ফিরে আসবে কি আসবে না সেটা কেউ জানে না। তো যতটুকু সময় আনন্দ করার পেরেছি আমরা সবাই মানে মন খুলে আনন্দ করছি। মানে আর আমার জীবনটা তো অন্যরকমই, তোমরা সকলেই জানো। তো তার মধ্যেই যতটা আনন্দ উপভোগ করা যায় ঐশীকে দেওয়া যায়, তো ততটাই চেষ্টা করছি। তো এইদিকে দেখো এখন ভাই ওর বউকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে বাড়ির দিকে। আর আমরা যাচ্ছি কখনো পেছনে কখনো সামনে। একবার মানে যেখানে ব্যান্ডপার্টি বাজনা মানে ওদের গানের সুর ভালো লাগছে না ওদেরকে আবার দাঁড় করিয়ে চেঞ্জ করা হচ্ছে, এই সব চলছে আমাদের। মানে কন্টিনিউ চলে আসছে, এতটা রাস্তা ধরে আমরা নাচ করতে করতে আসছি। কালকে থেকে মানে পরশু থেকে আমরা মানে নন স্টপ কাজ করে যাচ্ছি, তার মধ্যেও আমাদের কিন্তু এক ফোঁটাও এনার্জি লস হচ্ছে না, আমাদের ডান্স করা বন্ধ হচ্ছে না। এই যে দেখো আমি দিদি আমরা সারা রাত জেগেছি, বাকি মানুষরা তো ঘর চলে এসেছিলো তবু একটু শুতে পেরেছে, রেস্ট নিতে পেরেছে, আমরা তো সেটাও পারিনি, জাস্ট ওখানে শুয়েছিলাম। কিন্তু মানে সেই গল্প করে করে সারা রাত কেটে গেছে, সারা রাত চোখে ঘুম নেই, তার মধ্যেও আমাদের কিন্তু মানে ডান্স করা বন্ধ হচ্ছে না। যেখানে পাচ্ছি একবার করে ডান্স করা শুরু করে দিচ্ছি। তারপরে ওদেরকে আমিই বলছি আর পারছি না গো, এবারে গিয়ে একটু স্নান না করলে আর পারবো না। আর তার মধ্যে মাথায় টেনশন আছে ঐশীর ওষুধ, ঐশীকে খাওয়ানো, এইগুলো মাথার মধ্যে চলছে। যতই নাচ করি আনন্দ করি এইগুলো কিন্তু মানে ভুললে আমার চলবে না। তো তারপরে দেখো অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। দেখো মানুষের জীবনে আনন্দের দিনগুলো খুব সীমিত, তাই না? দেখতে দেখতে ভাইয়ের বিয়ে করতে করতে ভাইয়ের বিয়ে একদম শেষের দিকে, কারণ আমাদের বিয়ের পরের দিনেই বৌভাত করা হয়েছে। তো মেয়ের বাড়িতে একটু প্রবলেম ছিল, সেই কারণে পরের দিনই আমাদের রিসেপশনটা করে দিতে হলো। না হলে আমাদের ইচ্ছে ছিল একটা দিন মাঝখানে বাদ দিয়ে রিসেপশন করা, তাহলে অনেকটা সময় পাওয়া যায়, একটু রেস্ট নিতে পারা যায়। তো তার মধ্যেই দেখো এখানে আমরা মানে বাজনা ব্যান্ডপার্টি বাজনাকে দাঁড় করিয়ে নাচ করা শুরু করে দিয়েছি বোনেরা। মানে আমাদের কোনো জায়গায় 1 সেকেন্ডের জন্য মানে বন্ধ নেই। আর সবাই আমাদেরকে দেখে ওদের আর মুখের হাসি বন্ধ হচ্ছে না, বলছে তোরা সব পারিসও, মানে তোদের এনার্জি লস বলে কিছু হয় না বল। কারণ আমাদেরকে সারাক্ষণ সব দাদারা রাগাচ্ছে, এই সব চলছেই আমাদের। আর বুঝতেই পারছো একটা এত বড় ফ্যামিলি, মানে কুটুম্বাটুমের প্রয়োজন হয় না, বাড়িতে এত লোকজন। এখানে দেখো আমার ভাইয়ের বন্ধু আমার জেঠিমার সঙ্গে নাচ করা শুরু করে দিয়েছে। আর আমাদের বাড়িতে ছেলে মেয়ে বৌমা মানে শাশুড়ি এইসব কোনো বিভেদ নেই, সবাই যে যার মতো আনন্দ করে। এখানে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওই রোগটোকটা নেই, এই জন্যে সবাই মন খুলে আনন্দ করতে পারে। আর ঐশীকে দেখো আমার বড় মাসির কোলে চেপে গেছে, তো মাসিকে বললাম তুমি ঐশীকে নিয়ে আসো আর আমি একটু এগোচ্ছি, বললো ঠিক আছে তুই যা। তো আমার মাসি একদম সেই বাজারের ওখান থেকে ঐশীকে নিয়ে আসছে। আর আমরা দেখো এখানেও শুরু করে দিয়েছি। আর আমার দাদারা হচ্ছে ভাইয়ের দলে, মানে আমরা কারোর দলেই নয়, আমাদেরকে শুধু টাকা দিলেই হবে এরকম একটা ব্যাপার। আমাদের যে এবারে রিচুয়ালসগুলো আছে তোমাদেরকে একটা একটা করে সব দেখাবো। তো এবারে সবাই জানো গেট ঘেরা, কলসি তোলা, এইগুলো হচ্ছে একটা মেয়েদের ঘর থেকে টাকা পাওয়ার আছে, আর একটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে। তো সেই রকমভাবেই আমরা আগে আগে আছি।
আছি যাতে ওদেরকে না ঘরে ঢুকতে দিতে পারি, সেই কারণে। আর নন স্টপ আমাদের নাচ চলছেই। আর আমি আর আমার দিদি দেখো মানে সেই মানে কাল থেকে আমাদের চলছে রাত জাগা, তারপরেও আমরা কিন্তু একদম স্টপ করছি না। সবাই যদিও একটু করে রেস্ট নিচ্ছে, আমাদের দুজনের কোনো রেস্ট নেই, কারণ আমাদের জানি না কি খেয়ে নিয়েছিলাম, তো তাতে আমাদের আর এনার্জি লস বলে কিছু নেই এই বিয়ে বাড়িতে। তো সত্যি কথা বলতে প্রত্যেকটা দাদার যে বিয়ে হয়েছে আমরা এই সেমভাবেই আনন্দ করেছি। কারণ আমার যে এই 1-1.5 বছর আগে আমার জেঠুর ছেলে দাদার বিয়ে হয়েছিল, তখন আমার ইউটিউবে আমি ছাড়বো বলে সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু পারিনি। তো যাই হোক, এইবারেরটা আমি মিস করতে চাইনি, সেই জন্য যে ক্যামেরাম্যান দাদা ছিল তার কাছ থেকে ভিডিওগুলো কালেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এগুলো দেখে বুঝতেই পারছো আমার ফোনের ক্যামেরা নয়, কারণ আমার ফোনটা ছিল ব্যাগের মধ্যে পুরো বিয়ে বাড়িতে। তো এইটা দেখো, এখানে যে এসেছে ওরা প্রণাম করতে, এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো একটা মন্দির, মানে দোল পূর্ণিমার সময় এখানে পুজো হয়। তো সেরকমভাবে ক্যামেরাটা করেছি, তো ভালো করে দেখানো হয়নি। আমি কোনোদিন বাড়ি গেলে দেখাবো, মানে যখন ওই জায়গাটায় যাব তখন দেখাবো। তো এখন ওখান থেকে প্রণাম করে ওরা বাড়িতে ঢুকবে, কারণ বাড়ির বউ এলে বিয়ে করতে গেলে, ভাই যখন বিয়ে করতে বেরিয়েছিল তখনও কিন্তু প্রণাম করে ওখান থেকে বেরিয়েছে। তো এই দিকে দেখো গেটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, কারণ এই বর্ষার দিনে যতটা সম্ভব ভালো করে প্যান্ডেল করার ওরা করেছে। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম কেমন স্টেজের মতো করা হয়েছিল। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায়, যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী,
তোমরা তো দেখতেই পেলে আমাদের নিয়ম, এরকম নিয়ম কার কার বাড়িতে আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের দারুণ লাগে। আর এতগুলো দাদার বিয়ে হয়েছে, মানে ভাইকে নিয়ে 11 জন। আর আমার বড়দার যখন বিয়ে হয় তখন আমি জন্মই হইনি, মেজদার বিয়ে থেকে আমার মানে জানি আর কি এইরকম। তো 11 জন আমার ভাইকে নিয়ে। তো এখানে দেখো আমাদের প্রত্যেকবারের মতো এইবারেও মানে সেই সেমভাবে আনন্দ হচ্ছে, কারণ এই গেট ঘেরা আর গাগরা তোলাতে আমাদের মানে সবাই আমাদেরকে বকে বকে পাগল করে দেয় যে ছেড়ে দে ছেড়ে দে। আমরা কারোর কথা শুনি না, আমাদেরকে আগে টাকা দাও তারপরে কথা। তো প্রথমে গাগরা তোলাতে মেয়ের বাড়ি থেকে টাকা নেওয়া হয়, আর এখন গেট ঘেরাতে হচ্ছে বর বউকে ঢুকতে দেবো না, মানে ভাইকে আর ভাইয়ের বউকে ঢুকতে দিচ্ছি না যতক্ষণ না আমাদেরকে টাকা দেবে। তো ওখানেই আমরা নাচ করা শুরু করে দিয়েছি। আর ভাই বলছে, ভাই কি করেছে, টাকা হাতে নিয়ে আমাদেরকে দিচ্ছে। আমরা বলছি যে না, নেবো না, আগে তুই গুনে দেখা কত টাকা আছে, মানে আমাদের 5 জনকে তো ভাগ করতে হবে সেই রকমভাবে। তো তারপরে কি করেছি, ওদের মানে ভাইয়ের বউয়ের ব্যাগটা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিয়েছি যে দুজন এবারে গুনে আমাদেরকে টাকাটা দে, তাহলেই ঘরে ঢুকতে দেবো, নাহলে কোনো নিয়মও হবে না। আর আজকে রাতে রিসেপশন পার্টিও শুরু করতে দেবো না। তো এইরকম করে চলছে আমাদের। তারপরে যে দেখো দিদি আবার টাকাটা গুনছে। তো এখন কয়েকটা আরও নিয়ম আছে, সেগুলো পালন হবে। নতুন বউ যখন মানে বাড়িতে ঢোকে আমাদের হচ্ছে কাঁসার থালা দুদিকে সরিয়ে সরিয়ে ঢুকতে হয়। অনেকের আলতা পা দিয়ে ঢোকে। এই যে দেখো আমাদের কাঁসার থালা 4-5টে কাঁসার থালা দেওয়া থাকে, সেগুলো ডান পা বাম পা করে সরিয়ে সরিয়ে ঘরে ঢুকতে হয়। আর যেহেতু আমাদের রাত্রেই আজকে রিসেপশন, সেই জন্য পরের দিনের জন্য আর আশীর্বাদটা ফেলে রাখা হচ্ছে না। এখন ওদেরকে একটু খেতে দেওয়া হবে, তারপরে আশীর্বাদে বসিয়ে দেব। ভাইকে বলেছি যে মানে এই কাপড়ে আশীর্বাদে বসে যা, কারণ আবার স্নান টান করে শাড়ি চেঞ্জ করে যখন আশীর্বাদে বসা হবে তখন অনেকটা দেরি হয়ে যাবে, কারণ পার্লার থেকে 2টোর সময় সাজাতে আসবে। আর এতক্ষণ টাইম পর্যন্ত আমাদেরকে মেঘটা রক্ষা করেছে, তারপর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে মানে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ জানো যে ওই টাইমটাতে কতটা বৃষ্টি হয়েছে। যে ভাইয়ের বিয়ে হয়েছে 12 তারিখে, 12ই জুলাই। তো ভিডিওগুলো আমি যেহেতু অনেকটা দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেই কারণে তোমরা সকলেই জানো ওই টাইমটাতে কতটা বৃষ্টি হয়েছে। আর এখন নিয়ম হচ্ছে ওদেরকে মুড়ি মাখিয়ে দিতে হবে, তো তারপরে ওরা ওই মুড়িটা খাবে। আর আমাকে ডাকছিল, আমি এত ব্যস্ত ছিলাম ঐশীকে নিয়ে যে আমি বলছিলাম আমি যাব না, সেই জন্য ভাইয়ের আবার রাগ হয়ে গেছে যে ঠিক আছে আসতে হবে না। আর আমি না বুঝতে পারিনি যে মুড়ি মাখিয়ে খাওয়ার নিয়মটা এখন হচ্ছে বলে, মানে আমি তখন খেয়াল করতে পারছিলাম না। আমি কি করলাম, ঐশীর বাবাকে বললাম তুমি স্নান করতে চলে যাও আর ঐশীকে খাইয়ে দিই, মা সুজি বানিয়ে রেখেছিল। তো ঐশীকে এখনও খাওয়ানো হয়নি আমার, ঐশীকে খাওয়াবো, জামা কাপড় খুলে দেওয়া হয়েছে। তো এটা নিয়ম হচ্ছে মানে বোনদেরকে, বোন বা দিদিদেরকে ওই থালাগুলো তুলে নিয়ে যেতে হয়। তো সেই জন্য সব দিদিরা এবারে সবাই স্নান টান করতে গেছে, আমি ওই জন্য বসে আছি, আমাকে তো বসে থাকতেই হবে। তো আমি থালাগুলো নিয়ে গিয়ে এগুলো ধুয়ে রাখবো, এটাই হচ্ছে নিয়ম। আর আমরা যখন অন্য দাদার বিয়েতে কী করতাম, সব বোনগুলো বসে থেকে এই থালা তোলাতেও আমাদেরকে টাকা নিতে হয়, মানে আমরা ওদেরকে পাগল করে ছেড়ে দিই, মানে ওদের এক বিয়েতে খরচা, তারপরে আমাদেরকে দিয়ে মানে টাকা দেওয়াতে খরচা। তো এখন দেখো আর খাওয়া দাওয়ার পরে আমি থালা তুলে নিয়ে আসার পরে এই যে আরেকটা নিয়ম পালন করছিল, দুধ উদলানো। সকলেই জানো এই নিয়মটা, দুধ মানে ওটা বলতে হয় যেটা, সেটা বলে নিয়মটা পালন করলো। তারপরে আমার মেজো জেঠিমা এখানে আশীর্বাদের ফার্স্ট স্টার্টিংটা করলো। আর আমি কিন্তু এই সময়গুলোতে একটাতেও ছিলাম না, কারণ ঐশীকে খাওয়াচ্ছিলাম তখন। আর রাত্রেই রিসেপশান, দেখতেই পাচ্ছ। পরের দিন মানে বললাম তো তোমাদেরকে বউ নিয়ে আসার সেই দিনে রাত্রেই রিসেপশান। তো ঐশীকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। মেয়েটা আমাকে একটুও দেখো সেজেছে, কিন্তু ভিডিও করতে দিল না, তার জামা নিয়ে ব্যস্ত। ও শুধু বলছে আমি সারারারা পরেছি, মানে সারারাকে বলছে সারারারা পরেছি। আর ওর এত আনন্দ হয়েছে কি বলবো এই ড্রেসটা পরে। ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এখন যাচ্ছি যেখানে রিসেপশনের প্যান্ডেল করা হয়েছে, ওখানে ওদেরকে নিয়ে যাচ্ছি। তো একসঙ্গে আমাদেরকে 5 জনকে আসতে বলছিল, কিন্তু ওই থেকে গেছে মাঝখানে। আর রাস্তা মানে জায়গাটা তো খুব চওড়া নয়, সেই জন্য সবাই অ্যাটাচ হতে পারিনি। যাই হোক, এখন দেখো ওদের রিসেপশনের কিছু ফটোশ্যুট হচ্ছিল, তো সেইগুলোই যে ভিডিও করেছে আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরে সেরকম কোনো ভিডিও তো আমার করা হয়নি, তো শুধু ডান্সের ভিডিওগুলো আছে,
সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো তোমরা দেখো, খুব আনন্দ লাগবে। আর এখন ভাইয়ের আর ওর বউয়ের ছবিগুলো তোলা হচ্ছে। আর এত গরম রেখেছিল কি বলবো, চারিদিকে কুলার দেওয়ার পরেও কোনো মতেই সেই গরম আটকানো যাচ্ছিল না, মানে মেকআপ গলে গলে পড়ে যাচ্ছে এই রকম অবস্থা। তখন এই দেখো এখানে আমার মা, বাবা, ভাই আর বউ, ভাইয়ের বউ, মানে নাম ধরেই আমি ওকে বলি। এখন ভিডিওটা এডিট করছি বলে ভাইয়ের বউ বলছি, কিন্তু কেউ কিছু মনে করো না, ওকে আমি নাম ধরেই ডাকি। এখন মা বাবার ছবি তুলছিল, আমাদেরগুলো না আর ভিডিওগুলো নেওয়া হয়নি, আমাদের যে ফটোগুলো তোলা হয়েছিল। আর যাকে দেখলে ঐশী দাঁড়িয়ে আছে ওটা আমার দিদা, তো দিদার সঙ্গে ঐশীর ছবি তুলে দিয়েছিলাম, সেটাই একটু ভিডিও হয়ে গেছে। আর এখানে দেখো ফুচকা স্টল, চিকেন পকোড়া স্টল আর কফি স্টল দেওয়া হয়েছিল। আর এখানে দেখো দিদি, জামাইবাবু আর তাদের ছেলে, ওদের ছবি আমি তুলে দিচ্ছিলাম আমার ফোনে, আর তার মধ্যেই একটু ভিডিও করা হয়ে গেছিলো। ঐশীকে দেখো, ঐশী ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম। रोमियो रोमियो काली के रोमियो भोले शक्ल वाले सारे के सारे पर दियो
ডান্স করার পরে সবাই আলা হয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এত ডান্স করার পরে কি আর খাওয়া দাওয়া করা যায়? তো হালকার উপরে আমরা সবাই মানে ভাত, মাটন, চিকেন, পোলাও এইগুলো খেয়েছিলাম, বাকি সব আর কোনো খাবারের দিকে আমরা যাইনি। তো এই দিকে দেখো এই সাইডটাতে মেয়ের বাড়ির সবাই খাচ্ছে আর আমরা এইদিকে খেতে বসে গেছি। তো যে যতটা পারে খায়, আর ঐশী আছে ঘরে ঐশীকে রেখে দিয়ে এসেছি আমার বড় মাসির কাছে। তো এটাই লাস্ট ব্যাগ। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে, আর কেউ খেতে বাকি নেই। মানে কী বলো তো, নিজের বাড়ির বিয়ে হলে খাওয়া দাওয়া করাই যায় না, সেই রকমভাবে যা যা আইটেম হয়েছিল কোনো কিছুই ট্রাই করতে পারিনি। ওই খুব মানে সবগুলো করতে পারিনি, কয়েকটা করেছি, আর বাকি সব তো শুধু মাটন আর সাদা ভাত খেয়ে উঠে গেছে। আমরা পোলাও, চিকেন, তারপরে ফিশ কাটলেট এইগুলো আমরা ট্রাই করেছিলাম। তো যে যতটা পেরেছি খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়ার থেকেও বেশি হচ্ছে আনন্দ করা, যেটা মন খুলে করেছি অনেক দিন পর। কেমন লাগে আমার বিয়ের ভিডিওগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আরও যদি ছোটো ছোটো ভিডিও পাই তোমাদের সঙ্গে রোজের ব্লগে একটু করে শেয়ার করবো। সকলে ভালো থেকো আর সবাই আশীর্বাদ করো আমার ভাই এবং ভাইয়ের বউয়ের, মানে ওরা দুজনে যেন খুব সুখী হয়, নতুন জীবন পা দিয়েছে। মন থেকে সব সময় যেন চাই যে ওরা যেন খুব সুখী হয়, খুব ভালো থাকে। তোমরা ওদের জন্য প্রে করো। সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।